হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কমেন্টস করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব। অসম্ভব মজাদার এই রেসিপি, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো এই গরমে আইসক্রিম কার না পছন্দ, বাচ্চা থেকে বুড়ো সবারই আইসক্রিম পছন্দ, আর আমরা জুসও পছন্দ করি। তো চলুন যাই বন্ধুরা, কিভাবে আমি এই দুইটা রেসিপি রেডি করেছি সেটাই দেখে আসি। তো আমার হাজব্যান্ডকে তরমুজ আনতে বলেছিলাম, সে এই সাইজের দুইটা তরমুজ নিয়ে আসছে। তো আমি আইসক্রিম বানাবো বলে, তো এখন হচ্ছে আমি তরমুজ দুইটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে হচ্ছে এখন আমি খোসা ছাড়িয়ে আমি হচ্ছে ছোট ছোট টুকরা করে নেব। এখন বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়। আপনারা চাইলে আমার এই রেসিপিটা ফলো করে তরমুজের জুস, তরমুজের আইসক্রিম অনায়াসে তৈরি করে খেতে পারেন। আর এটা বাড়িতে তৈরি করা হয় বিধায় এটা হেলদিও বটে, আর স্বাদের কথা কি বলবো, এটা অতুলনীয়। তো তরমুজটাকে আমি কেটে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব হচ্ছে চিনি। যেহেতু আমার এই তরমুজটা মিষ্টি না, সেজন্য চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি না, আপনারা চাইলে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিতে পারেন। আর এখন যে ইনগ্রেডিয়েন্টসটা আমি দেব সেটা হচ্ছে সবচাইতে বেশি মজা করে তুলবে এই আইসক্রিমটাকে, পাউডার মিল্ক। আমি এখানে 3 থেকে 4 চামচ পাউডার মিল্ক ইউজ করেছি। তো এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে একটা স্টেইনারের সাহায্যে আমি ভালো করে এটাকে সেকে নেব। যেহেতু তরমুজের বীজ সহ এখানে ব্লেন্ড হয়েছে, তো সেই জন্য হচ্ছে সেকে নিতে হবে, তা না হলে খাওয়ার সময় মুখে দানা দানা বাজবে, সেটা খেতে ভালো লাগবে না। এই তো আমার তরমুজের জুসটা ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটা জারে আমি ঢেলে নিচ্ছি। এটা থেকে গ্লাসে ঢালতে আমার সুবিধা হবে, আর আইসক্রিমের মোল্ডে ঢালতেও আমার সুবিধা হবে, সেজন্য হচ্ছে আমি এরকম একটা জারে নিয়ে নিলাম। আর এই জুসটা কি বলবো, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। সবাই খুব পছন্দ করবে এবং এই গরমে একটা রিফ্রেশমেন্ট এনে দেবে আপনাকে, প্রাণটা শীতল করে দেবে। এত মজাদার এই জুস। যেহেতু আমি জুসটা রেডি করার পরে ফ্রিজে রাখবো, সেজন্য এখানে আমি আর আইস কিউব ব্যবহার করছি না। আপনারা যারা ফ্রিজে রাখতে না চান তারা এখানে আইস কিউব ব্যবহার করতে পারেন। তবে এটা রেডি করার পর ফ্রিজে রেখে তারপরে খেলে পরে বেশি টেস্ট পাওয়া যায় আর কি। আর যারা ঝটপট, যাদের হাতে সময় নেই, তারা আর কি আইস কিউব দিয়ে খেলেও এটা অনেক মজা লাগবে। তো একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার এই জুসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এখন চলে যাব হচ্ছে আইসক্রিমে। তো ওই একই জুসটাই আমি হচ্ছে আইসক্রিমের মোল্ডে এভাবে করে একটু জায়গা খালি রেখে রেখে ঢেলে নিচ্ছি। এটাকে 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। আর আমি যেদিন আইসক্রিমটা রেডি করেছিলাম সেই দিন বিদ্যুতের অনেক ঝামেলা ছিল, সেজন্য হচ্ছে আমি দুপুরে রেডি করেছিলাম, পরের দিন সকালে আপনাদেরকে আমি দেখিয়েছি, কারণ সারা রাত বিদ্যুতে অনেক ঝামেলা করছে, সেজন্য হচ্ছে রাত্রে আর বের করা হয়নি। তো আমি 2টা মোল্ড নিয়েছিলাম, এখানে 6টা 6টা 12টা আইসক্রিম হয়েছে, আর জুস হয়েছে হচ্ছে 2 গ্লাস। তো 2টা তরমুজ, আমি কিন্তু একটুও পানি ইউজ করিনি এর ভিতরে, একদম পুরোটাই ছিল তরমুজেরই জুস। তো 2টা তরমুজ দিয়ে হচ্ছে আমার 12টা আইসক্রিম আর হচ্ছে 2 গ্লাস জুস হয়েছে। তো ফাইনালি আমার আইসক্রিম রেডি হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আই হোপ আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অন্তর থেকে কৃতজ্ঞতার ভালোবাসা। তো আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, এরকম ইয়াম্মি ইয়াম্মি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।